হাই, আমি রুমা। আর আজ আমার ফ্যাট লুজ জার্নির ডে 13। তো আমার কাছে আমার ক্লায়েন্টদের একটা কমন কোয়েশ্চেন সবসময় এসেই থাকে। যে আমরা যখন ডায়েটে আছি, আমরা তো আমাদের মিল সবসময় ক্যারি করতে পারি না। তো আমরা যদি বাইরে যাই, সেক্ষেত্রে আমরা কেমন ধরনের খাবার আমরা খেতে পারবো? তো আজকের ভিডিওয় সেটাই বলবো। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো প্রত্যেক দিনের মতোই সকালে খেয়েছিলাম লেমন হানি ওয়াটার। আর সাথে মিক্স সিডস এর একটা লাড্ডু, যেটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে। তোমরা এখনো যদি না দেখে থাকো, গিয়ে দেখে নিতে পারো। আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম হাই প্রোটিন মাল্টিগ্রেন ব্রেড সাথে পিনাট বাটার। এই ব্রেডটায় পার স্লাইস 8 গ্রাম করে প্রোটিন রয়েছে। তো তোমাদের যদি এই ব্রেডের লিংক লাগে, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের শেয়ার করে দেবো। তো আমার ব্রেকফাস্ট রেডি। কফি নিয়েছি আর হয়ে প্রোটিন। তো চলো, দেখা হচ্ছে জিমে। প্রত্যেক দিনের মতোই সকালে গিয়ে মর্নিং এ যোগা ব্যাচ, পরে পার্সোনাল ট্রেনিং করিয়েছি। তো আজকে ওদের আর ভিডিও দেখাচ্ছি না, ডাইরেক্ট চলে গেছিলাম জিম। আজ আমার হাতে খুবই কম সময় ছিল, একটু কাজ ছিল। তো তাড়াহুড়োয় ওদেরকেও ব্যায়াম করিয়েছি আর আমিও ব্যায়াম করেছি। তো আজকে একটুখানি আমি যোগা প্র্যাকটিস করছিলাম, ব্যাক বেন্ডিং। তো আমার ব্যাকটা অনেকটাই স্টিফ। তো আমি খুবই প্র্যাকটিস করি। আর এখানে আজকে আমাকে হেল্প করছে শিল্পীশ্রী। শিল্পীশ্রী ও শর্বরী দুজনে মিলে আমাকে অনেক ট্রাই করে আমার যাতে কিং কোবরা পোজটা হয়। বাট আমার ব্যাকটা এতটাই স্টিফ যে হচ্ছে না। তো আমি প্র্যাকটিস করে যাব। আমার নিউ ইয়ার গোলস এটাই যে আমার ব্যাক বেন্ডিং করা, আর সাথে আমার পেটে যেন একটু অ্যাবস দেখা যায়। আমার নিউ ইয়ার গোলস আপাতত এটাই। তো আমিও করেছিলাম। তারপরে শর্বরীকেও একটুখানি আমি দেখাচ্ছিলাম যে এইভাবে করতে হয়। কেন ওরা তো জানে না, কোন রকমে আমাকে পুশ করছিল লেগটাকে। তো আমি তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম। আমার ওয়ার্কআউট কমপ্লিট। মোটামুটি ৩০ থেকে ৪০ মিনিটই আমি করেছিলাম। আজকে ওয়াচ পরে যাইনি। তো বেরিয়ে আমি চলে গেছিলাম একটু কাজে। আর আমার কিচেনের একটু কাজ বাকি ছিল। তো সেটাই আজকে করতে ওরা এসেছিল। তো ওরা ওদের কাজ করছে। আর আমি আর কফি মিলে গাইড করছিলাম যে এইভাবে করো, এইভাবে করো। তো আজকে কোনো রকম আর কিচ্ছু খাইনি। একটুখানি খিদে পেয়েছিল, তো ফল খেয়েছি। সেটার ক্লিপ আর নিইনি। তারপরে একবারে করে নিয়েছিলাম লাঞ্চ। আজ বানিয়েছিলাম একটু মুগ ডাল আর চাল দিয়ে একটুখানি খিচুড়ি মতো অল্প। কোনো সবজি-টবজি কিছু দিইনি, আর ২ টো ডিমের পোচ। তারপরে দুপুর ব্যাচ করাতে, করাতে পিঠে ব্যথা করছিল, আর ক্লায়েন্টদেরকে দিয়ে করাচ্ছিলাম আমি আমার ব্যাক ম্যাসাজ। তারপর বরের সাথে চলে গেছিলাম আজকে বাইরে ডিনার করতে। হ্যাঁ, আমার জন্য ডিনার, বাট আমার বরের জন্য ইভিনিং স্ন্যাক্স। তো ও খেয়েছিল দই বড়া। আর আমি খেয়েছিলাম ধোসা। হ্যাঁ, তোমরা ডায়েটে ধোসা খেতে পারো। কেন, ধোসা ডাল, চাল এইসব দিয়েই তৈরি হয়। আর কোনো রকম ডিপ ফ্রাই হয় না। আর যদি দেখো সাম্বারের ওপরে অয়েল ভাসছে, তো তোমরা সাম্বারটাকে স্কিপ করতে পারো। শুধু প্লেন ধোসা চাটনি দিয়ে খেতেই পারো। তাছাড়া তোমরা পপকর্ন, যেকোনো ধরনের স্যুপ আর ইডলিও খেতে পারো। এগুলো খুবই হেলদি। আর এটাই আজকের আমার ডিনার ছিল। চলো বাই।